ভারতের শিব শক্তি নাম 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন সাক্ষী দিতে পারবেন। ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক। বাংলাদেশে এসে অনেক মাহফিলে অংশগ্রহণ করতেন, অনেক মাহফিলও করতেন। ইসলামুল হক ফ্যামিলিতে 4 সদস্য, যোগ্য 2টা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার উনিও বড় নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ। হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ 2-3 জনের একজন ছিলেন। আল্লাহু আকবার। ওনার স্ত্রী তো এত বড় পণ্ডিতের স্ত্রী তো মূর্খ না। পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা ওনাকে আকাশচুম্বী শ্রদ্ধা করত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত। হাদিয়ার টাকা দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিজ উনি অংশ সংগ্রহ করেছেন। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পয়রা সিজদা দেয়, মহিলারা এসে উলুধ্বনি দেয়, আগাগোড়া দুধ পানিতে ভিজাই ফেলায়, দেশের যত দামি খাবার সব খাওয়ায়। হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে 4 জনেই একই স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে। আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো। আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য। ওই রাত্রে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনের যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই, এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না। কি বলেন, কথা বলেন? কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আছি না। কি বলেন? একটা পরামর্শ হলো এভাবে ডান কাতে শুয়ে হিসাব লাগাবেন, ফজর থেকে বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া। আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি, তওবার পরে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? তরজমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা। মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়। অনেকে এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গায় নেছে। কথা কন ঠিক না? এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে 2-4টে কিস্সা সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? 2-4টা। আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে। কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই জায়গা সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা জাতীয় পরে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা। তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তরজমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর। এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যেহেতু বাঁচাই দিতে পারছেন, স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে কি পারবে না? এ বন্ধু, যুবক, রাত্রে শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না।
টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না, ফেসবুকটারে চোখের সামনে কাট করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে, আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই সময় যাব না, যাব তো হাসরের মাঠে। তাহলে তার মানে বেহেশতে চলিয়াই গেল, এর মানে কি ওর জন্য বেহেশতে ওয়াজিব হয়ে গেছে। কতক্ষণ? আরে আমাদের দেশে এদিক থেকে মিসাল দিলি বুঝতে সহজ হয়। চেয়ারম্যান দুইজন প্রার্থী দাঁড়াইছে, একজন নির্বাচনে দাঁড়াইয়া একটা বড় মিছিল হয় না, আগে কত বড় মিছিল, ইদানিং কয় শো ডাউন। শো ডাউন মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়তে হয়। এই শো ডাউনই বেরোইছে, এক চেয়ারম্যান ঘুরিয়ে আইছে, শো ডাউন দিয়ে ডাউনে শুয়েই পড়ছে। 5 জন নিয়ে গেছে, ঘুরতে ঘুরতে 5 জনের 2 জন পলায় চলে গেছে কোন পাশ দিয়ে, আর একটাও বাড়ে নাই। আর আরেকজন লোক নিয়ে বেরোইছে বাড়িতে, চেয়ারম্যান সাহেব সামনে সামনে, পুরো ইউনিয়ন ঘুরিয়ে দেখতে চেয়ারম্যান বাড়ি চলে এসেছে। লাস্টের মানুষগুলো বাড়ির থেকে এখনো বাড়ি ছাড়তে পারে নাই, তারাও ঘুরিয়ে আসবে। তাহলে 2 চেয়ারম্যানের এই অবস্থা, শোডাউন দিয়ে কি বোঝা যায়? যার এত লোক তারে বলা যায় কি, তারে কয় যে তুমি চেয়ারম্যান হয়েই গেছো, তুমি চেয়ারম্যান হয়েই গেছে। আরো 5 জন নিয়ে ঘুরিয়ে আইছে, তার 2 জন পথে তারাই গেছে। তাহলে উনি ফেল করিয়ে ফেলাইছে। আল্লাহ নবী বলেন, যার মরার কালে কলেমা নসিব হলো, তুমি বেহেশতে চলিয়াই গেছো, তুমি বেহেশতে। জবানে কলেমা পড়তে পড়তে মরছো, কিয়ামতের ময়দানে উঠবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কাজ করো ফাঁকে ফাঁকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লেখতিছো ফাঁকে ফাঁকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ না জানি কোন কলমের পর আমার মরণ হয়ে যায়, না জানি কোন মুর্ধান কাটার পরে আমার মরণ হয়ে যায়, না জানি কোন পেঁয়াজটা লাগানোর পরে আমার মরণ হয়ে যায়। ও মহিলা, না জানি আমি কোন কোন তরকারিটা কোটার পরে আমার মরণ হয়ে যায়। ফাঁকে ফাঁকে একটু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বছর আমাদের গোপালগঞ্জের ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা ইসলামী ইসমাইল কাতারি সাহেবদের মাদ্রাসায় মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বরকাতুল আলিয়া আসলেন। আমরা সমস্ত ওলামায়ে কেরাম ওনার ছাত্র, আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুরের এই অঞ্চলের সমস্ত বড় বড় আলেম ওলামা বসা। উনি ক্লাস পড়ায়, একটা ক্লাস করাইতেছেন, হাদিসের একটা ক্লাস করাইলেন, বুখারী শরীফের একটা ক্লাস। যে জায়গা আমাদের এই বেল্টের মুরব্বী মকলে সব আলেম ওলামা বসা, উনি পড়াইতেছেন হাদিস। আমার দিকে আসবেন নেতারা আইসে পাবান ইনশাআল্লাহ, আসতেছে ইনশাআল্লাহ। আমার দিক থেকে আল্লাহ দাওয়াত দিচ্ছি, ভাইজানরা আসেন, ওখানে বসেন ইনশাআল্লাহ। তো উনি পড়াইতেছে হাদিস, তার ফাঁকে ফাঁকে দেখি আল্লাহর বান্দা পড়তেছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারিনি যে ইয়ে করে, তখন টের পাইলাম আরে আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিগত গুনাহ মাফ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি রেডি থাকলাম, এখনই মরণ হলে সমস্যা।
তাহলে আমার এনি টাইম রেডি থাকতে হবে দুইটা কথা কইয়া, আস্তাগফিরুল্লাহ কয়ে পিছনের গুনাহ থেকে মাপ চা থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরণের জন্য রেডি থাকতে হবে। কতক্ষণ হাদিস পড়াই, কোরআন পড়াই, ফাঁকে ফাঁকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ধান কাটি পাট কাটি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভোট চাই নির্বাচন করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ না কেন যে কাজ করবো ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডান কাতে বিছানায় শুইয়া আপনার ফিগারটা বানাইছেন মুহাম্মাদি ফিগার, মনে আছে নাকি? কি বানাইছেন? মুহাম্মাদি ফিগার বানাইয়া আপনি ডান কাতে মুহাম্মদ বডি বানাইছেন, বানাইয়া আপনি অন্তর থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে একটা দোয়া পড়বেন, লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মানে কি? কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ আলিয়্যিল আযীমের কাছে ছাড়া। কথা কোন ঠিক না? এইগুলো নিজেকে নিজে আত্মসমর্পণ কইরা সারেন্ডার করে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আপনি এবার পারলে একটা দুরূদ শরীফ পড়বেন, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার পড়েন। ইনশাআল্লাহ যে সিস্টেমে বলে দিচ্ছি এই সিস্টেমে আপনি যদি রাত কাটান, এমন করে 40টা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন, সর্বোচ্চ 40 রাতের ভিতরে আপনি 40 রাতের যে কোনো একটা রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। বডি বানাইছেন মুহাম্মাদি বডি, আর দুরূদ পড়ছেন নবীকে স্বপ্নে দেখার দুরূদ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাতে অন্তর থেকে তওবা কইরা সুন্নতি তরিকায় সুন্নতি বিছানায় শুইয়া, নারী হোক আর পুরুষ হোক, এইভাবে যদি এই দুরূদ শরীফটা যদি পড়ে, রাআনি ফিল মানাম, ও আমারে স্বপ্নে দেখতে পারবে, ও আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনারে স্বপ্নে দেখে লাভ কি? আল্লাহর নবী বলেন আরে আমারে স্বপ্নে দেখে লাভ হলো মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে দুনিয়ায় স্বপ্নে দেখবে সে আমারে কিয়ামতের ময়দানে সরাসরি দেখতে পারবে। হুজুরকে দুনিয়া আপনারে দেখলাম না, হাসরের মাঠে আপনারে দেখে লাভ কি? এবার হুজুর বলেন হাসরের মাঠে সবার সাথে আমার দেখা হবে না, সবার সাথে আমার দেখা হবে না, যার সাথে আমার দেখা হবে তার কপাল খুলে যাবে। মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যার সাথে আমার দেখা হবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমারে দেখলে স্বপ্নে দেখলেও লাভ। আরে ভাই আমার নবী যে নবীরে স্বপ্নে দেখলেও, ভারতের শিব শক্তি নাম 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন সাক্ষী দিতে পারবেন। ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক। বাংলাদেশে এসে অনেক মাহফিলে অংশগ্রহণ করতেন, অনেক মাহফিলও করতেন। ইসলামুল হক ফ্যামিলিতে 4 সদস্য, যোগ্য 2টা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার উনিও বড় নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ, হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ 2-3 জনের একজন ছিলেন। আল্লাহু আকবার। ওনার স্ত্রীও তো এত বড় পণ্ডিতের স্ত্রী তো মূর্খ না, পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার মানুষের ভারতের হিন্দুরা ওনাকে আকাশচুম্বী শ্রদ্ধা করত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত। হাদিয়ার টাকা দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিজ উনি অংশ সংগ্রহ করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পয়রা সিজদা দেয়, মহিলারা এসে উলুধ্বনি দেয়, আগাগোড়া দুধ পানিতে ভিজাই ফেলায়, দেশের যত দামি খাবার সব খাওয়ায়। হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে 4 জনেই একই স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। গতকালকে উঠে যেমন ছিল আজকে উঠে তেমন না, কেমন যেন ঢালুমালু করে, মুখখান সবার মলিন মলিন ভাব, মলিনের ভিতর দিয়ে একটা ভিন্ন রকম নূর চমকাইতেছে। এবার ইসলামুল হক সাহেব শিব শক্তি যার নাম, সে তার স্ত্রীকে বলতেছে কি ব্যাপার তোমার চেহারা আজকে গতকালকে থেকে ব্যতিক্রম কেন? সেও বলতেছে আপনারা তো আলাদা রকম দেখা যাচ্ছে। ছেলে মেয়েদের দুটো উঠে আসার পরে প্রত্যেকের ভিন্ন রকম। এবার উনি স্ত্রীকে আলাদা ডাইকে নিয়ে বলে আরে আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখি সুন্দর একটা চেহারা, অমন চেহারা জগতে কোনোদিন কোনো মানুষ দেখে না। কিসের পূর্ণিমার চাঁদ, কিসের আকাশের সূর্য,
এমন চেহারা কেউ কোনোদিন দেখে নাই, কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই, লামতালিদিন নিসাও, কোন মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই বলে আমার বিশ্বাস। এমন একটা মহাপুরুষ আসলেন, পরিমাণ মতো উঁচু, মাথার চুলগুলো তেমন সুন্দর, বাবরি চুল, দাড়িগুলো এরকম সুন্দর, মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে, তার থেকে নূর চমকাইতেছি। আরে চক্ষু যুগল এমন সুন্দর, বুড়ো যুগল এমন সুন্দর, নাকটা এত সুন্দর, কোনটা আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার হাতের সাথে মুসাফা হলো, মনে হয় যেন আমি মখমলের সাথে মুসাফা করতেছি। মাথায় টুপি বাগড়ি, গায়ে সুন্দর সাদা জুব্বা, আমার সামনে আমাকে বলে, আমাকে উনি নাম ডাক দিয়েছেন, হে ইসলামুল হক, ওঠে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আবার এই কলেমার দাওয়াত দিল, এরপরে উনি চলে গেলেন। আমি তো বুঝতে পারছি না কি করব, এবং আমাকে ইসলামুল হক বলে উনি আমাকে সম্বোধন করেছেন। নাম ছিল তার শিব শক্তি, আর আল্লাহর নবী তার ইসলামুল হক কয়ে সম্বোধন করলেন। স্ত্রী বলতেছেন, আমিও হুবহু একই স্বপ্নে দেখছি, আমাকেও বলে, হে ইসলামুল হকের স্ত্রী, তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন হইতে হইতে ছেলেটা এসে কয়, আব্বা আমি স্বপ্নে দেখছি, আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা পড়। মেয়েটা কয়, আব্বা আমাকেও বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা পড়। তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই, আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে, তারও কপাল খুইলা যায়। বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে, ভারত সরকার জানতে পাইরা তার নাগরিকত্ব কেটে দিছে, সম্পদ বাজেয়াপ্ত করে দিছে। চলে আসছিলেন বাংলাদেশে, বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে পাইরা বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে। এখন সৌদি সিটিজেন হইয়া আছেন। আল্লাহু আকবার। আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য মুহাম্মাদি ফিগার নিয়ে আমি ডানকাতে শোবো, শোয়ার সময় হিসাব করব, সকাল থেকে পর্যন্ত কতগুলো গুনাহ করেছি, গুনাহগুলো স্মরণ করে পড়বো আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনরা বাচ্চাদেরকে ঘুমানোর সময় ওই বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, আগডুম বাগডুম পড়াতি পড়াতি ঘুমাবেন না, গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে এই সমস্ত আলতু ফালতু প্রশিক্ষণ দিয়ে ঘুমাবেন না। বাচ্চাদেরকে ঘুমানোর সময় ইংরেজিতে আপনি শব্দ ওয়ার্ড মুখস্থ করাতি করাতি ঘুমাবেন না। র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুত্তা। এই কুত্তা কার পরে মাও ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে। শেষ কলেমা কি হলো? আরে শেষ কলেমা কি হয়েছে? ওই ঘুমের মধ্যে যদি মরিয়ে যায় তাহলে আখেরি কলেমা কুত্তা, কুত্তা মারা মরবি। আরবিতে যে দোয়াগুলো আছে, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহর নাম আছে। ও দোয়া পড়লে আপনার কলেমা হয়ে যাইবে। আল্লাহুম্মা বিসমিকা, এর মানে হে আল্লাহ তোমার নামে মরিতেছি। তাহলে এর মধ্যে আল্লাহ আছে, আছে না নাই? সালামুন আলা ইলিয়াসিন, রাতে 7 সালাম পড়ে ঘুমাইবেন, বিষাক্ত প্রাণীতে কামড়াবে না। সালামুন আলা ইলিয়াসিন, সালাম আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাতে শোয়ার সময় এই দোয়া পড়ে যদি ঘুমান, বিষাক্ত প্রাণীতে আপনাকে দংশন করবে না। ফাঁকে আউযু বিকালিমাতিল্লাহির ভিতরে যে আল্লাহ আছে, ওইটা আল্লাহর নাম। এই সব দোয়া পড়ে, যে কোনো দোয়া পড়ে ঘুমাইলে আপনার ওই ঘুমটা হবে কলেমাওয়ালা ঘুম। ওর মরণ যদি হয়ে যায় তাহলে মরণ হবে কলেমাওয়ালা মরণ। ও বন্ধুরে আমার দিক তাকান, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া এক কদমও বাড়তে পারবো না। লং টাইমের হিসাব একবারে আমরা দিতে পারবো না। কাজেই দৈনন্দিন হিসাব ক্লোজ করে গুছায় রাখবো। এক সাহাবা বলেন, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। হুজুর কয় কিভাবে বুঝলে? আপনি বলছেন হিসাব লাগাইতে, প্রত্যেক রাত্রে আমি সেই দিন থেকে হিসাব লাগাই। আমি বিছানায় শুয়ে হিসাব করে দেখি, আমি ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত একটা গুনাহ করি নাই। মুরব্বীরা কেউ আছেন বলতে সাহস আছে? একটা দিন কোন গুনাহ করেন নাই, ইচ্ছায় অনিচ্ছায়। গুনার থেকে বাঁচার কোনো উপায় নাই। এই যে বাজারের ভিতর দিয়েছি, তাও দেখি, নিচের দিক তাকাই তাও দেখি যুবতী মেয়েরা এই বাজার করতে এসে, আজকে এই মেলার মধ্যে এসে আইসেন আর শুনতে, সে জায়গায় গুনাহ কামাই করা লাগে। কতক্ষণ? সত্যি মিথ্যার অভাব নাই।
গুনাহ ছাড়া চলার উপায় নেই। সাহাবাকার হুজুর আমি প্রত্যেকদিন হিসাব করি, আমার আমলনামায় কোনো গুনাহ ধরা পড়ে নাই। আরে নিজেকে নিজে তো সাধ্য হাতে তলিরাটি সবাই মনে করি, কথা কন না কেন? প্রত্যেকটা মানুষের স্বভাব, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত ও ফরজন্দে খুতবা জামাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের এই দুইটা স্বভাব আছে, হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের আমলকে পরিশুদ্ধ মনে হয়, নিজের অবস্থানকে খুব পরিপক্ক মনে হয়। এটা হলো প্রত্যেকটা মানুষের স্বভাব। চেয়ারম্যান কি বোঝে, এমপির কি বুদ্ধি আছে, মেম্বার এক দামলা, উনি জন্মের বুদ্ধিমান, এই জন্য উনারে কেউ কোনোদিন ভোট দেয় না। কথা কন? ও কি, ও কিন্তু মানুষ হলো। এই হুজুর, আরে বাদ দে, অত বড় হুজুর হলি কি হবে? ও চিনি হুজুর হিরো 3 সাল মাইয়া হুজুর এসে নেই। প্রত্যেককে নিজেকে নিজে বেশি ভালো মনে হয়, আর নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর একজনের বুদ্ধি কোনো বুদ্ধি না। আর অফরজান্দে খুতবা জামাল, আর নিজের সন্তানকে খুব সুদর্শন মনে হয়। আর একজন এটা যত ভালো হোক, কোন না কোনো খুদ ধরিয়ে সেটার একটা সমালোচনা করবে, কি এত ভালো চেহারা, কান্ডা একটু বিহা, অথচ ওনারটা না কি নাই, ওর দাঁত কেমন, অথচ ওনারটার দাঁত 3 মাড়িতি আছে না নাই? কথা কন? আল্লাহ সমালোচনা, পরনিন্দা এগুলো বাদ দেই, আমার আত্মসমালোচনা করি, আমি কত দোষে দোষী, কথা কন না কেন? আমি কত দোষে দোষী, নিজের আত্মসমালোচনা করি। আমার হিসাব যদি আমি হিসাব করি, তাহলে আমার আর কাহারও হিসাব করার সময় থাকে না, কাহারও হিসাব করার সময় থাকে না। আমার নিজের হিসাবটা আমি নিজে করলে, কথা কন না কেন? আমি সবচাইতে বড় দোষী, আমি সবচেয়ে বড় দোষী। আল্লাহু আকবার। আমার আপনার জিন্দেগির 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 1 নম্বরে আনুমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগির হিসাব যা বলতে চাইছি। সাহাবা পায় আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার, ওই সাহাবা কা হুজুর আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার। 1 নম্বরে আমি প্রত্যেকদিন হিসাব লাগাই দেখি আমার আমলনামায় কোনো গুনাহ নাই। 2 নম্বরে আমার দিক তাকান, 2 নম্বরে হুজুর আমি হিসাব করে দেখছি, আল্লাহ আমি মুমিন এর হিসাব করে দেখছি, আমার 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা। আমার ডাইন কাঁধের ফেরেশতা অবিরাম লেখার জন্য ব্যস্ত থাকে, বাম কাঁধের ফেরেশতা কোনো আমল করতে সময় পায় না, বাম কাঁধের ফেরেশতা লিখতে সময় পায় না। ওরে আমি কোনো কলমের খসখসি শব্দ শুনি না। আমি এতে বুঝছি আমি শুধু নেকি করি, আমি গুনার কাজ করি না, গুনাহ করলে তো ওরই লিখতো, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এই হিসেবে আমি বুঝছি পাক্কা ইমানদার। ও বন্ধুরে, দৈনন্দিন হিসাব লাগাইলে আপনার কাছে ধরা পড়বে আপনি মুমিন না ইমানদার না বেঈমান, আপনি কতটুকু আমলওয়ালা, এটা প্রত্যেক দিনের হিসাবে প্রত্যেক দিন ধরা পড়বে। এই জন্য আমার গোটা জিন্দেগির 4টে মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই চিন্তা মাথায় থাকলে একটু যা করব বুঝে শুনে করা লাগে, পা বাড়াইতে গেলে একটু হিসাব নিকাশ করে বাড়ানো লাগে। আল্লাহ 1 নম্বরে আনুমরিহি ফিমা আফনা, জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে? সারা জীবন কোথায় কিভাবে কাটাইছো জবাব দিয়ে দাও। 2 নম্বরে আইন সাবাবিহি ফিমা আবলা, এ যুবক আমার দিক তাকাও, গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবনকাল এসে গেছে। তারপরও যৌবনকালের কথা হাদিসে আলাদা করে আসছে, কারণ যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম, যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম। বুড়ো হয়ে গেলে যে কোনো মানুষ ভালো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে ভালো হওয়া স্বাভাবিক, কিন্তু যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। যৌবনকালটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী বলেন আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তার কুদরতি হাত দিয়ে বান্দার মুখে উঠে খানা খাওয়াবে যেই সকল মানুষদেরকে। তার ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আর যুবতী যৌবনকালটারে কন্ট্রোল করলো, যৌবনে নামাজ পড়ে, যৌবনে রোজা রাখে, যৌবনে পর্দা করে, যৌবনে গান শোনে না, যৌবনে মদ খায় না, যৌবনে জেনা করে না, যৌবনে বেপর্দা করে না, যৌবনে জারি যাত্রা করসা গাজির গানে যায় না, যৌবনে উড়াকান্দি যায় না, যৌবনে ঠাউর বাড়ি যায় না, যৌবনে বাবার বাড়ি খাজার বাড়ি যায় না, যৌবনে চুরি ডাকাতি করে না, যৌবনে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে না, যৌবনে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে না। এক কথায় যৌবনকে কন্ট্রোল করে, যৌবনকালে পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে
সুযোগ মতো তবলিগের সময় লাগায়, যৌবন কালটারে কাজে লাগাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো না কেন তুমি পড়ো, তবে এই যৌবন কালে তুমি একটু কোরআন পড়া শেখো, একটু কোরআন পড়া শেখো। যুবক একটু কোরআন পড়া শেখো। কোরআন পড়লে চেহারে নূর বাড়ে, কোরআন পড়লে চোখের পাওয়ার বাড়ে, কোরআন পড়লে আল্লাহর রহমতে তোমার ব্রেন ভালো হয়। দেখো স্কুল কলেজে পড়ার ভিতরে তুমি তোমার সাথীদের মধ্যে খুঁজে দেখো, যেই ছেলেটা স্কুল কলেজেও পড়ে আবার তবলিগের সময় লাগায়, দিনদারির সাথে থাকে, ওই ছেলেটার সময় অপচয় হয় কম, কাজেই তার রেজাল্ট হয় ভালো, তার রেজাল্ট ভালো হয়। তবলিগের সময় লাগায়, আলেম ওলামার সাথে সময় লাগায়, মাঝে মাঝে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যায়, মাসে একবার যায়। এই ছেলেগুলোর দেখবেন যে রেজাল্ট ভালো, কারণ তার সময় অপচয় নাই, রাত্রে টাইম মতো ঘুমায় যায়, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে না, মোবাইলের পিছনে। এই ছেলের সময় নষ্ট হয় না, ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে। আবার ইচ্ছা করলে অনেক যুবক, আমি জানি অনেক যুবক, স্কুল কলেজের যুবক আল্লাহর রহমতে তাহাজ্জুদের নামাজও পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, মা বাপ ঘুমায় রয়েছে। এলাকার সব কম কলেজের যুবক তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমি যেন কিয়ামতের ময়দানে শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ আরশে আজিমের নিচে যেই 7 গুণের মানুষ জায়গা পাবে, আমি আল্লাহ আমি যেন সেই যুবকদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন তাদের সাথে দাঁড়াইতে পারি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন যুবকদের নেতা, আমি যেন ওই নেতাদের 2 জনের সাথে আরশে আজিমের নিচে যাইতে পারি। দুনিয়ার যে সকল নেতারা টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিয়ে কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খায়, এই সমস্ত নেতাদের সাথে যেন আল্লাহ আমার হাসর নাসর না হয়। যে সকল নেতারা আল্লাহ কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা পাবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের সাথে আমাকে উঠার তৌফিক দিও। এইগুলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে, চক্ষুরে কন্ট্রোল করে, হাতরে কন্ট্রোল করে, জুলুম অত্যাচার করে না, মানুষের উপরে আঘাত করে না, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে না। এই যুবক তোমাকে আল্লাহর রহমতে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। যুবতী মহিলা, এই বয়সটাই গুনার বয়স। আরে বুড়ো হয়ে গেলে তো এমনি ভালো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে এমনি ভালো হয়ে যায় না। মাঝে মাঝে কই, আমার চাচা বলতেন, মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমাতুল্লাহ চন্দ্রদি গেলে মহতাম সাহেব ছোট ছোট চুটকি বলতেন, তার মধ্যে একটা চুটকি আমার মনে আছে। একজনটা জিজ্ঞেস করছে, এক বুড়ো জিজ্ঞেস করছে এক যুবক, এই তোর বাপ যে আগে এই চার দোকানে আসতো, আমরা 2 জনে কাশিয়ে পাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে? তোর বাপ রে যে মাস 3 দেখি নাকি মরি টরি গেছে নি? না কাকা, আব্বা তো বাইসি আছে, আসে না রাস্তাঘাটে তেমন, তো বাইসি আছে, তোর বাপের কাশ সারছে? বলে হ্যাঁ, কাশ সেরে গেছে। কিভাবে সারলো? কাশতে কাশতে বল বাইরে সে এমনি সারান দিছে, যেদিন বল ছিল সেদিন কাশছে, বলও নাই, কাশাই সারান দিছে, এইভাবে সেরে গেছে। তো বুড়ো হয়ে গেলি ভালো হয়ে যাও, এমনি ভালো হয়ে যাও। আমার বয়ান শেষ হয়ে আসছে, আমার দোয়ার আগে ভাই আসবে ইনশাআল্লাহ। আমাদের সৈয়দা সাজেদা চৌধুরী, আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতি করুক, বলেন আমিন। ওনার ছেলে আসছে, প্রার্থিত, একটু দোয়া নেবে আপনাদের কাছে। ভোট টোট চাবে না, দোয়া নেবে, কারণ এমার তো সবাই জানে। কারে কয়জন ভোট দেবে? আপনার উনি ভোট চাইলে যে ভোট দেবেন, তাহলে হ্যাঁ দেবো। ফিরে আর একজন এসে ভোট দেবেন, হ্যাঁ দেবো। অত জায়গা তো দেওয়া যাবে না, উনি খালি দোয়া চাবে, ঠিক না? ইনশাআল্লাহ আমার বয়ান শেষের দিকে, লম্বা বয়ান করবো না, যে কথাগুলো বলছে এই কথাগুলো ইয়াদ রাখলেই হবে। উনি আসবেন আমার বয়ানের পরে ইনশাআল্লাহ। মাঝে ঢুকলি বয়ানের লাইন নষ্ট হয়ে যায়, আর উনটা তো নিশ্চয় আমাদের জনদরদি, উনটা তো আর এই ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। আসবে দোয়া নিতে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো কি বলা হয়? শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, আরশে আজিমের নিচে জায়গা পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, বুড়ো হয়ে গেলি তো কাস্তে কাস্তে বল পায় না, সে সালান দেয়। এই সালান দেওয়ার নাম তো কাজ সারিয়ে যাওয়া না। যৌবন কালে যতদিন কাশার ক্ষমতা আছে, অতদিনের ভিতরে যদি কাজ ছেড়ে দেয়, না কাশে, তাহলে বোঝা যাবে সে সুস্থ হয়েছে, নাকি বলেন? যখন কাস্তে কাস্তে বল নাই, সেই সময় সালান দিচ্ছে, ও সালানের কোনো দাম নাই। আমরা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাবো। যুবকরা একটু পাক্কা সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখি কোন কোন যুবক নিতে পারবা। আমি নামাজ পড়বই ইনশাআল্লাহ, নামাজ পড়বই। বলো কয়েক তো? সপ্তাহে খালি শুক্রবারে? কয়েক তো? জোর হলো না? কয়েক তো? অকথ্য ভাষায় বকাবকি করব? উনার সংসদ ভবনে বৈশা কয়েকটা আলোচনা, একটা আলোচনা হলো
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বাস্তব দেখে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আমার ভাইরা লক্ষ্য রাখি, আমার নবী পাক যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, কাফের মুশরিক পর্যন্ত যদি ওই আওয়াজ কানে পায়, অনায়াসে সব কাম কাজ ছেড়ে দিয়ে নবী পাকের তেলাওয়াত শোনার জন্য মশগুল হইয়া যায়। কোরআনে কারীমের মুজিজা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কোরআনে কারীমের একটা অলৌকিক মুজিজা হলো, যদি মুমিনে শোনে, যদি মুমিনরা শোনে, জোরে বলেন কারা? মুমিনরা। আপনারা মুমিন না? ঈমান আছে যার। আমি বাংলায় কথা বলি, দেখবেন একরকম স্বাদ, ফাঁকে যদি কোরআন শরীফের আয়াত পড়ি তখন ভিন্ন রকমের স্বাদ অনুভব হয় কি হয় না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মজাই আলাদা। মুমিনেরও ঈমান বাড়ে, কাফেরের কানেও যদি কালামে পাকের আওয়াজ যায়, কাফেরেরও এই আওয়াজ শুনতে ভালো লাগে। তরজমা বুঝুক আর না বুঝুক, কোরআনে কারীমের তেলাওয়াতের মজাই আলাদা, ঠিক না? আর সৌদি আরবের কাফেররাও তো কোরআনে কারীমের তরজমা বোঝে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কোরআনে কারীম তিলাওয়াত করেন, তখন কাফেররা চতুর্দিক দিয়ে গুড়ি পায়ে হেঁটে এসে আশেপাশে বৈশা শুনে। কেউ শুনে চলে যায়, সময় হয় নাই তাই কলেমা পড়ে নাই। আবার কেউ সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুহাম্মাদের কাছে বায়াত হইয়া, মুরিদ হইয়া উম্মতের খাতায় নামটা লেখাইয়া যায়। ধীরে ধীরে দিন দিন এই তিলাওয়াত শুনতে শুনতে মক্কার কাফেররা হাজার হাজার কাফের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দৈনন্দিন মুসলমানদের দল বাড়ি হচ্ছে। এইটা দেখা আবু জাহেল এবার রেড অ্যালার্ট দিয়ে দিল, এই মুহাম্মদ যখন তেলাওয়াত করে কেউ তার তেলাওয়াত শুনতে যাইতে পারবে না। আবু জাহেল, আবু লাহাব, এই নেতাকে নাম শোনেন, আমাকে বাঙালি নেতা না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা হলো শীর্ষস্থানীয় নেতা। আবু জাহেলের একেবারে ডান বাম হাতের লোক। এরা ঘোষণা দিয়েছে, আবু জাহেল মুহাম্মাদের তিলাওয়াত কেউ শুনতে যাইতে পারবে না। দিনের বেলা ঘোষণা দিয়েছে। সবাই আবু জাহেলের ঘোষণা শুই না চিন্তা করলো, কলেমা যদি মুহাম্মাদের কলেমা নাও পড়ি, ওই তিলাওয়াত শোনার যে মজা, এ মজা কয়েক রাত উপলব্ধি করেছি, অনুভব করেছি। ওই রকম মজা তো দুনিয়ার কোন মমতাজ, মনির খান, আলমগীর, রুনা লাইলা, সাবিনা ইয়াসমিনের গানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহাম্মাদের তেলাওয়াতের স্বাদ থেকে বঞ্চিত থাকা যাবে না। মিস্টার আবু জাহেল যখন নিষেধ করেছে, নিশ্চয়ই নেতাজি যায় নাই শুনতে। জি, উনি যখন নিজেই নিষেধ করছে, তাহলে অবশ্যই ও নেতা শুনতে যায় নাই। উনি যখন যায় নাই, তাহলে আমরা কেউ গেলে আমাকে দেখবে কে, পাহারা দেবে কে? সবাই মনে করছে আবু জাহেল যায় নাই, এই মনে কইরা যার যার কায়দায় গোপনে গোপনে যাইয়া তিলাওয়াত শুনতে বইসা গেছে। আবু জাহেল চিন্তা করলো, আমি যখন বলেছি কেউ যাবা না মুহাম্মাদের তিলাওয়াত শুনতে, নিশ্চয় আমার কমান্ড ফলো করে কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যায় নাই। আজকে মুহাম্মাদের বাড়ির আশপাশ খালি আছে, একেবারে ফ্রি। এই সুযোগে আমি একটু গোপনে শুনে আসি। রাতের অন্ধকারে আবু জাহেল তিলাওয়াত শুনতে রওনা দিছে। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ে একটা লোক আটকে গেছে, ধাক্কা খাইছে একটা লোকের সাথে।
লোকটা চমকা খেয়ে বলে মান আনতা তুমি কে? আবু জাহেল কয় ওমান আনতা তুমি কে? যাকে জিজ্ঞেস করলো আবু জাহেল সে কয় আনা আবু সুফিয়ান, আর এক লিডার, আমি আবু সুফিয়ান। তুমি কে? কয় তা আনা আবুল হেকাম আমর ইবনে হিশাম, আমার নাম আমর ইবনে হিশাম আবুল হেকাম। এবার আবু জাহেল কয় আবু সুফিয়ান, দিনের বেলা নিষেধ করলাম কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যাবা না, তুমি কেন আসছো? আবু সুফিয়ান কয় নেতা, চালাক মানুষ তো, আমি আসছি পর্যবেক্ষণ করতে, তদন্ত করতে, কে আসছে না আসছে দেখতে, আপনি কি জন্য আইছেন? একে অপরের পর এমন করে দোষ চাপাই দিয়ে যার যে নিজে নিজে দোষ মুক্ত হইতে চায়, দুইজন আরকের সাথে দেখা যাতে না হয় এই জন্য দুইজন জোট করে সরিয়ে যায়। কয় আবু সুফিয়ান কয় নেতা, আসল কথাটা একটু কন্তি, মনের অবস্থা কি? আবু জাহেল কয় আবু সুফিয়ান, একেবারে মনের কথা, সবাইরে নিষেধ যদিও করেছি কিন্তু মুহাম্মাদের তিলাওয়াত রাত্রে একবার না শুনলে ঘুম আসে না। কাফেরেরও শুনতে ভালো লাগে, মুমিনেরও শুনতে ভালো লাগে কি লাগে না? ও দোস্ত, দুনিয়ায় যত গান শোনো রে যুবক, নতুন নতুন গান আছে তোমাদের, নতুন নতুন কণ্ঠশিল্পীদের। কিছুদিন একটা গান শুনতে কিছুকাল ভালো লাগে, কয়েক মাস বছর খানিক শোনার পরে আর ওই গানের স্বাদ থাকে না, ভালো লাগে না। তখন মনে চায় দিন বদলের পালা, নতুন কোনো গান আসে না কেন? ইতিমধ্যে নতুন গান আসলে আগেরটা যত ভালো লাগুক ওটার আর সেকেন্ড টাইমে রিলে করে শুনতে চায় না। কিন্তু আমার কালামে পাকের মুজিজা অবিতাকরারে তুলাতে লামিয়ামুল, জীবন ভরে পড়লো, জীবন ভরে শুনলো, আল্লাহর রহমতে কোরআনে কারিমে তিলাওয়াত শোনা এবং পড়ার মধ্যে মজার কোনো কমতি নাই, ঠিক না? মমতাজের গান যখন প্রথম প্রথম গাইতো বুকটা ফাটিয়ে যায়, বুড়োরাও হা করে শুনতো, গালের মধ্যে মাছি যত টের পাত না, সত্যি বুকটা ফাটিয়ে যায়। আলেম উলামারাও হাঁটার সময় কানে যদি একটু যায়, গান শুনবে না ভাব দিয়ে সামনের দিকে হাঁটে, কিন্তু গতি স্লো হইয়া যায়, কানটা মমতাজের গানের দিকে যাইতো, শুনতো। এখন যদি মমতাজ গায়ে বুকটা ফাটতে যায়, মনে কয় লাথি দিয়ে তার বুকটা ফাটাই দেই, শুনতেই মনে চায় না, ঠিক না? জন্মের পরের থেকে যেদিন থেকে বুঝি সেদিন থেকে কোরআনে কারিমে তু সূরাত ফাতিহার তিলাওয়াত শুনি। আপনাকে মসজিদের ইমাম সাহেব মাগরিবে তিলাওয়াত করছে না করে নাই? ইশার সময় করছে কি করে নাই? গতকালও করছে কি করে নাই? যতদিন মসজিদ ততদিন তিলাওয়াত, যতদিন আমি মুসলমান ততদিন আমার মুখেও তিলাওয়াত, ঠিক কি ঠিক না? আরো যতদিন বেঁচে থাকবো অন্য সূরা রদ বদল করে পাল্টায় পুল্টোয় পড়লেও আল্লাহর রহমতে সূরা ফাতিহার কোনো রদ বদল নাই, যতবার পড়ি ততবার নতুন মজা পাই, ঠিক না? এটা হলো কোরআনে কারিমের তিলাওয়াতের মজা। আমার নবী যখন তিলাওয়াত করে তখন এমন করে দলে দলে কাফের আইসা, যার পর কোরআন নাজিল হয়েছে, আরে ভাই এদিক তাকান, আমাদের পর কোরআন নাজিল হয় নাই, 1400-1500 বছর আগে মক্কা মদিনায় নাজিল, মাধ্যমে 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 উস্তাদের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত আসছে। এখনো কারি সাইদুর রহমান আসাদ, সাইদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কারীরা যদি তিলাওয়াত করে, আপনাদের মসজিদের কণ্ঠওয়ালা হাফেজ সাহেব যদি তিলাওয়াত করে, এমন এমন হাফেজ আছে তারা ফজরের নামাজে তিলাওয়াত শুরু করলে লম্বা কিরাত তিলাওয়াত করে, মশায় পা খেয়ে যায়, তবুও মনে চায় যে রুকুতে যেন না যায়, আর একটু তিলাওয়াত করলে আরো মজা লাগতো, ঠিক কি ঠিক না? আমাদের জবানে যদি এমন মজা হয়, যার উপরে এই কোরআন নাজিল হইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানের তিলাওয়াতে কত মজা ছিল। তিলাওয়াতের মজা শুনে কাফের মুসলমান হইয়া যায়, রহমাতে আলম নবীর চেহারা দেখা কাফের মুসলমান হইয়া যায়, রহমাতে আলম নবীর
আখলাক আর আমল আর প্র্যাকটিক্যাল দেখা কাফের দুর্বল হয়ে যায়। এই ঘটনা দেখা চতুর্দিক থেকে যখন শ্রোতা দৈনন্দিন বাড়তেই তালে আসে, এবার আবু জাহেল ঘোষণা দিল, তিলাওয়াত শুনতে যাওয়ার থেকে তো ঠেকানো সম্ভব হচ্ছে না, এবার তিলাওয়াতের মজলিসটারে নষ্ট করার চেষ্টা করতে হবে। উনি তার সংসদের নাম ছিল দারুন নদওয়া। আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন আছে, জাতীয় সংসদ ভবন আছে, ওখান থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়রা আইন পাশ করে আর সেটা আমলারা বাস্তবায়ন করে আমাদের পর্যন্ত নিয়ে আসে। আবু জাহেলের যে সংসদ ভবন ছিল নাম ছিল তার দারুন নদওয়া। ওখান থেকে দারুন নদওয়া থেকে হুকুম পাশ করলো, বিল পাশ করলো, আজ থেকে মুহাম্মদ যখন কোরআনে কারীম তিলাওয়াতের মজলিস করবে, ওয়াজ ও নসিহতের মজলিস তৈরি করবে, মুহাম্মদ যখন মজলিসের ভিতরে মাসালা মাসাইলের আলোচনার পরিবেশ গঠন করবে, তখন তোমরা ভিতরে যাইয়া হই হুল্লা চিল্লা পাল্লা শোরগোল শুরু করে দিবা। এত ভাবে চিল্লাইবা, জোরে জোরে কথা কবা, মুখে মুখে ঝগড়া করবা, উল্টো পাল্টা পরিবেশ করবা, যাতে পরিবেশ নষ্ট হইয়া যায়, মুহাম্মদ কথা কইতে না পারে, তিলাওয়াত করতে না পারে। ঘোষণা ছেড়ে দিল আবু জাহেল। আল্লাহ পাক কালামে কারীমের ভিতরে তাও বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মাদের কুরআন শুনবা না। প্রথম ঘোষণা। এ কথায় যখন সাকসেস হতে পারে নাই, এরপরে কয় ওয়ালগাউ ফীহি, যদি সেখানে তিলাওয়াত শুনতে যাও, যাইয়া নিরিবিলি শুনবা না, কেউরে শুনতেও দিবা না, হই হুল্লা চিল্লা পাল্লা করবা। তাহলে কি হবে? কয়লা আল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় হবে, মুহাম্মদ আর তার দল পরাজয় হবে। ঘোষণা দিয়ে দিল। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াতের মজলিসে যাইয়া হইগুল্লা চিল্লা পাল্লা করবে কে? যেই যায় সেই দুর্বল হয়ে যায়। ওই বাণী যার কানে যায় সেই সারেন্ডার করে বসে। একটু কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল নবী পাকের দাওয়াতের কাম ঠেকানোর জন্য, নবী পাকের ইসলামের প্রচার প্রসার ঠেকানোর জন্য আবু জাহেলের জীবনের শেষ পর্যন্ত গলা কাটাই দিয়ে জাহান্নামী হওয়া পর্যন্ত চেষ্টা চালাইতে যাররা পরিমাণ ত্রুটি করে নাই। যেমন এ জামানার দাদা বাবুরা চেষ্টায় একটু ত্রুটি করতেছে না, এ জামানার ইহুদ নাসারা খ্রিস্টানরা এই চেষ্টায় যাররা পরিমাণ ত্রুটি করতেছে না। তারা যে পরিমাণ আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চালাইতেছে, সেই পরিমাণ মোকাবেলা আমরা মুসলমানরা কিন্তু এখনো করতেছি না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের, একটু লক্ষ্য করেন। শোনা মাহফিল আজকে রাত্রে আর নাই, আকাশ যদি ভালো থাকে ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বয়ান হবে। কষ্ট হবে না তো? আমি তার আগেই ঘন্টাখানিকের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। সারা দিন ব্যস্ত ছিলাম। আমার মাদ্রাসার হাটে অনেক বড় গরুর হাট, 1000-এর উপরে গরু বিক্রি হয়েছে আজকে। এই হাটের ইনকামটা মাদ্রাসার থাকে বিদায়, তা নিয়ে একটু নাড়াচাড়া তো করাই লাগে। আর আমার মাদ্রাসার মাঠেই গরুর হাট, তো গরুর হাট, গরুর হাটে তো খালি গরু আসে না, গরু মার্কা মানুষ তো আসে, বাড়িও বাড়ি গালাগালি কাজাকাজি ঠেয়ানো লাগে। আবার মাদ্রাসার জন্য ছাগল কিনছি 4 দিয়া, গরু কিনছি একটা, নিজের জন্য কিনছি একটা, সব নিজে হাতে করে টইরে পরিবেশ মোটামুটি গুছাই গাছাই থুইয়ে আসছি। খাইতেও সময় পাইনি, দিন ভরে দৌড়ে বেড়াইছি, পরিশ্রান্ত ক্লান্ত। আবার আজকে এই টাইমে মাহফিলের সিজন না হলে আসলে কথা কওয়া যায় না। এই আনসিজনে গুছাই গাছাই কইতে কষ্ট হয়। যতটুক পারি ততটুক হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আবু জাহেলের যত বাধা দেওয়ার চেষ্টা সব চালাইছে, তার মোকাবেলায় সাহাবাই কিরাম কি হাতে তসবিয়া তৈরি বসেছিল না কিছু করছে? টের পান নাই? সাহাবাই কিরাম কি জায়গায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খালি মুনাজাত করছে, নাকি লাঠি ঠ্যাঙ্গা ধরিও কিছু করাকরি করছে? করছে না কিছু? তো মক্কায় থাকতি করে নাই, মক্কায় থাকতি করে নাই। আল্লাহ পাকের সিস্টেম আলাদা। ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তোমাদের শক্তি সঞ্চার করো, তোমাদের সংগঠন তৈরি করো,
তোমাদের সবকিছু রেডি করো, সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও। পরিমাণের সংখ্যায় একটা সীমা আছে, ওই সীমা যখন আসবে তখন আমি আল্লাহ অর্ডার দেব, তারপরে তোমরা মোকাবেলায় লাঠি ঠেঙ্গা নিয়ে নামবা। তার আগে আল্লাহ তাআলা বলে নাই। বদরের যুদ্ধের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক 500 ফেরেশতা পাঠাইছে, 5000 ফেরেশতা পাঠাইছে। কত? খামসাতু আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, মাথায় সবুজ পাগড়ি পরা ফেরেশতা 5000। ভাই এদিক তাকান। মোকাবেলায় এদিকে পক্ষে আছে মুসলমানরা 313, 313 সাথে 5000 আছে ফেরেশতা। বিপক্ষে কাফের আছে 1000। কত? তাহলে 5000 আর 300, তাহলে মুসলমান হলো ফেরেশতা সহ 5313, আর সামনে কাফের মাত্র 1000। বাহ্যিকভাবে এই ফেরেশতাদেরকে সাহাবাই কিরামও দেখতেছে না, কাফেররাও দেখতেছে না। কাফেররা দেখতেছে সামনে মুসলমান 313, আর মুসলমানরাও দেখতেছে সামনে কাফের 1000। লড়াই হবে, হচ্ছেও লড়াই, তুমুল লড়াই হচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠাইলেন, ওই জায়গা কাফেরদেরকে, এদিক কাফের মারা গেছে 70 জন। কয়জন? বদরের যুদ্ধে কাফের মারছে কয়জন? 70 জন কাফের মরছে। এই মানুষকে মারার জন্য যে ফেরেশতা আছে, ও ফেরেশতার নাম কি? মানুষ মারতে যে ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, ওই ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। একে জায়গায় এক জাহাজে যদি 50,000 লোক থাকে, আর মুহূর্তের ভিতরে জাহাজটা ডুবে যায়, এই 50,000 মানুষকে মারতে জন্য এক আজরাইলই যথেষ্ট না? এক আজরাইল যথেষ্ট। ওই আজরাইল ওই 5000-এর মধ্যে ছিল, সাথে থাকে ফেরেশতারা মারে, সাহাবায়ে কিরাম মারে, আর উনি টপ টপ করে ওরা কুপায়, আর ইনি জান নেয়। তাহলে এক আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যে সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এক মাঠে বসা থাকে, আজরাইল আলাইহিস সালামের এই 800 কোটি মানুষের জান নিতে 1 সেকেন্ড টাইম লাগে না। এই আজরাইল আলাইহিস সালাম বেঁচে ছিলেন, মদিনায় যাওয়ার পরও যে আজরাইল, মক্কায় থাকতে সেই আজরাইল। তাহলে মক্কায় থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইয়া এই আজরাইল আলাইহিস সালাম যদি আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরে মাইরে দেওয়ার নিয়ত করত, নবীকে যে জেহাদের ঘোষণা আল্লাহ দিয়াইতেন, তাহলে নবী মক্কায় থেকে যুদ্ধ করে বিজয় লাভ করতেন। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় অত তাড়াতাড়ি না, আমার একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে যখন আসবা তখন আমি অর্ডার করব। এর আগ পর্যন্ত আবু জাহেলকে একটু সাপ ছাড়িয়ে দিয়ে আল্লাহ খেলা দেখছে, যে তুইও তোর আকামের শের পুরো, আমাদের গ্রাম্য বাংলায় কি কয়, শের পুরো, শের যদি একবার পুড়িয়ে যায়, তারপরে এক মুঠ দিলি উতলই পড়ে, এক মুঠ দিলি উতলই পড়ে, পড়ে যায়। আবু জাহেলের আকাম দিয়ে শেরপুর হয়েছে। এবার আবু জাহেল নবীর এই দাওয়াতের কার্যক্রমকে বাধা দেওয়ার জন্য যত চেষ্টা সব চালাইছে। এক এলাকায় চিঠি লিখে পাঠাইছে, এক এলাকায় চিঠি লিখে পাঠাইছে, রুমে চিঠি লেখছে, রুম বর্তমানে যেটাকে বলা হয় ইটালি, ইটালির বাচ্চার কাছে, রুমের বাচ্চার কাছে চিঠি লেখছে যে মোহাম্মদ নামে একটা ছেলে আমাদের এলাকায় ছোটবেলাতেই ভালো, বংশ ভালো, সবকিছু মিলে ভালো, অত ভালো ছেলে কোনোদিন দেখিনি, জীবনে একটা মিথ্যে কথা কয় না, কোনোদিন গাঁজা ফেন্সিডিল হিরোইন নেবা টেবা খায় না, স্যামডিকে নিয়ে গল্প টল্প করে না, উড়ি কোনো দিনও ন্যাংটা হয়ে গোসলতি দেখি নেই, একটা মিথ্যে কথা কয় না, কি যে ভালো ছেলে। কিন্তু এই ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে। পাগলে কি কয়, বাপদাদার পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের প্রচার দিচ্ছে। সে নিজে নবী দাবি করে, আল্লাহ বলি একজনের সাথে সাথে ডাকে, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এলো তার কলেমা। আপনারা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত দেয়। হেরাক্লিয়াসের কাছে যখন এই চিঠি গেছে, হেরাক্লিয়াস দেখেই আবু জাহেলের মতো অত দামড়া না, উনি একটু চিন্তা করতেছে যে এই চিঠিটার ভাব তো ভালো না, যেই চিঠিটা বদনামের চিঠি হবে, চিঠির ভিতরে তো বদনাম বেশি লাগবে, সুনাম লাগবে কম। কিন্তু ওই ছেলেটার সুনাম বদনাম লিখতে যে শুরুতে 12 লাইন লেখছে প্রশংসা,
মোহাম্মদ ভালো, তার মা ভালো, তার দাদা ভালো, তার নানা ভালো, তারা বংশের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ। কোনোদিন মিথ্যে কথা কই নাই, কোনোদিন এবাগাজা খাই নাই, পোলাপানের সাথে আড্ডা ফাড্ডা মারে নাই, কোনোদিন সুদ ঘুষ খাই নাই, কোনোদিন বিড়ি সিগারেট খায় না, কোনো মেয়েদের সাথে বসে আড্ডা করে না, পোলাপানের সাথে পাঙ্কু দিয়ে বেড়ায় না, কোনো সময় খালিকায় খালি কাপড় ল্যাংটায় গোসল করে না। এইভাবে যত প্রশংসা 12 লাইন ধরে লেখছে। লাস্টে 2 লাইনই লেখছে যে ছেলেটা কিছুদিন পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্মবাদ্য অন্য ধর্মের কথা কয়। এখন হেরাক্লিয়াস এই চিঠি পড়া মন্ত্রী পরিষদ দায়কে উনি বলতেছেন, পড়ো তো, কে কি পড়ো, কে কি বোঝো। সবাই পড়ে টড়ে কয় যে যত প্রশংসা উপরেই লেখুক না কেন, লাস্টে তো শেষ কথাটাই তো আসল। কাজেই সম্ভবত আবু জাহেল শিক্ষিত মানুষ, উনি ভুল লেখে নাই, এ ছেলেটা খারাপই হবে, এর বিপক্ষে আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। এবার হেরাক্লিয়াস কয়, মিয়া অত তাড়াতাড়ি রেজাল্ট দাও ক্যা? এই যে ছেলেটার বদনাম লিখতে যাইয়া যার বিপক্ষে লিখবে, বিপক্ষে লিখতে গেলে বদনামই লাগবে বেশি, তার প্রশংসা লাগবে কম। ওই লোকটা ছেলেটা নিশ্চয় প্রশংসিত, তাই আবু জাহেল তার মনের অজান্তে বদনাম লিখতে যে সুনাম লিখে ফেলাইছে বেশি। দৈরেই এই চিঠি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে না, ওই ছেলেটাকে পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণের জন্য টিম পাঠাইছে সরকারি, একেবারে বাছাইকৃত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী। ওরা তো পণ্ডিতের গোষ্ঠী, অনেক আগের থেকে বিজ্ঞানীর গোষ্ঠী। 40 জনের একটা দল পাঠাইছে। তোরা যে দেখিয়ে দি এই সেই মোহাম্মদের অবস্থা কি, সে বলে খালি মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, মানুষের সাথে বলে সন্ত্রাসী করে, ইত্যাদি ইত্যাদি, সত্যি না মিথ্যে যে দেখিয়ে 40 জনের এই দল আইছে হুজুর আলাইহিস সালামের কাছে দেখতে। টাইম দিয়েছে 3 মাস, যাবি 1 মাস, থাকবি কাছে 1 মাস, 1 মাস না থাকলে 2-1 দিনই মানুষটা চেনা যায় না, আর আসবি 1 মাস, 3 মাস, 3 মাসের মাথায় এই 40 জনের উপস্থিতি চাই। 40 জনরে পাঠাই দিয়ে হেরাক্লিয়াস দলবল নিয়ে অপেক্ষা করতেছে। 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, 6 মাস চলে গেল, একজন 40 জনের কেউ ফিরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই 40 জন ফিরে যায় নেই তো যায় নেই, দেশে আগুন লেগে গেছে, আন্দোলনের ঝড় উঠে গেছে। হেরাক্লিয়াসের পদত্যাগ চাই, হেরাক্লিয়াসের দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়, ওই দেশের মানুষের কোনো দরদ বোঝে না। আমার দেশের সুসন্তানগুলো, আমার দেশের বাছাই করা সন্তানগুলো বড় বড় অফিসারদেরকে পাঠাইয়া মোহাম্মদের মতো বিশ্ববিখ্যাত সন্ত্রাস, তার আপন চাচা আবু জাহেল, আবু লাহাব, তারা যার বিপক্ষে চিঠি লেগেছে, সেই ছেলেকে দেখা করার জন্য, সেই ছেলের সাথে সাক্ষাতের জন্য, তাকে পর্যবেক্ষণের জন্য আমার দেশের সুসন্তানগুলোকে পাঠাইয়া এই ছেলেদেরকে ফিরে আনে নাই, তাদেরকে মোহাম্মদ ধ্বংস করে দিয়েছে, আমাদের ছেলেদেরকে ফিরে চাই, এই বলে আন্দোলনের ঝড় উঠছে। এখন হেরাক্লিয়াস টিকতে পারতেছে না, জ্বালায়। এরপরে একেবারে বাসা খোটা, নিজের চোখ গরোয়া 10 জনের একটা টিম পাঠাই যে তোরা একটু যাই দেখে আসবি। তোরা যাবি যে ঘটনা কি, সেই 40 জন গেল কোথায়, আগে খবর নিবি, যাইয়ে মোহাম্মদের সাথে দেখা করবি না, আসতে পাসতে নতুন নতুন কবরস্থান, নতুন পুরন কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর পাইস 2-1টা, তাহলে নতুন কবর গুনবি যে 40টে পড়ছে নাকি। যদি 40 পুড়ে যায় তোরা দেখা করিস না, তোকে জান বাঁচাই সারি চলে আসিস, বুঝবি যে ওই 40টারে মাইরেই মাটি দিছে। আল্লাহু আকবার। এই 10 জন আইসা 6 মাস পরে আইসে 10 জন আইসে, এবার ওই 40 কবর খুঁজে, ওই আল্লাহর এমন কাম, ওই কয়দিনের মধ্যে কোনো মানুষই মরে নাই, কবর সব পূরণ, নতুন কোনো কবর নাই। 40 কবর না পাইয়া, 1 কবরও না পাইয়া, এখন 40 জন মানুষ তো খুঁজতে হবে। মক্কায় আশেপাশে এদিক ওদিক ঘোরে, কিন্তু ওদের সাথে দেখা হয় আবার চেনে না, তাদের সাথে দেখা হয় চেনে না, আর তারা এদেরকে চিনিও কথা কয় না। চেনেনার কারণ কি, আসার পরে 6 মাসে দাড়ি এত বড় হয়ে গেছে, মোষ নাই, চুল হয়ে গেছে বাবরি চুল, গায়ে ছিল পরনে ছিল জিন্সের পাশা বাইরনু প্যান্ট, তা হয়ে গেছে ঢিলা ঢালা পায়জামা, গায়ে দেওয়া ছিল একটা গেঞ্জি, তা হয়ে গেছে 43 বন্ধের জুব্বা, মাথায় ছিল বান্দরে ক্যাপ পরে, তা হয়ে গেছে বাবরি। আসলে চুলের কোনো কোয়ালিটি নাই, চুল ছিল ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, বান্দরে কাটিং, সুয়েরে কাটিং, তা হয়ে গেছে সুন্নতি। এখন বিকেল বেলা ঘুরে সীমা ঘুমপি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। জোরে কন্না সুবহানাল্লাহ। বিকেল বেলা দুইজন করে ঘুরতেছে, প্রত্যেকের হাতে তসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। বিকেলে ঘুরে ঘুরে 3 তসবিহ পালন করতেছে, জোড়া জোড়া ঠিক করে দিয়েছে। তবলিগি
তবলিগি গেছেন না, কেউ আছেন না? তবলিগি গেলে জোড়া বাঁধতে দেয় না, দুই জনের জোড়া, এই জোড়ায় জোড়ায় ঘুরতেছে। দূর থেকে চেহারা পরিপূর্ণ না বুঝলেও খানিকটা অনুমান করে ওই 10 জনের এক দল আইসা 2 জনকে টার্গেট করে বলতেছে, আচ্ছা ভালো রে কইতেও সাহস পাচ্ছেন, আউমাও খামত, আপনারা কি ওই 40 জনের লোক নাকি? তো ওনারা বলতেছেন, হ্যাঁ নাহনু মিনহুম, আমরা তাদের সেই 40 জনের 2 জন। তোমরা কি জন্য, কি ব্যাপার? কয় যে সর্বনাশ করছে, ইটালিতে আগুন লাইগা গেছে, তাড়াতাড়ি যে হালাতে আছেন একটু বাড়ি যাইয়া গুল্লিদের দেখা দিয়ে আসেন, নালি হেরাক্লিয়াসের ভাষার তালে সিংহাসন থাকতেছে না, তার মসনাদ খুলে ফেলাই দিচ্ছে, একটু তাড়াতাড়ি চলেন। আপনারা এখানে আসলেন 3 মাসের টাইম নিয়ে, কেন গেলেন না এদেশ থেকে? আর এইভাবে সুরত সিরাত বাহ্যিক সব পাল্টে গেল, কারণ কি? আপনারা গেলেন না কেন আগে তাই বলেন। এখন ওই 2 জন বলতেছে যে আমরা কেন গেলাম না সেটা পরে বলবো, তোমরা কেন আসছো? আমরা আসছি আপনাদের খবর নিতে। জিজ্ঞেস করছে, আপনারা কি 40 জনই বাইসি আছেন নাকি 38 জন মরে 2 জন ফলাই এই কায়দায় আছেন? কয় আমরা 40 জনই আছি। কোথায় তারা? কয় সব আছে, আসো। সব 40 জনের সাথে দেখা সাক্ষাতের পরে এবার বলতেছে যে আমাদের পরিবর্তন, আমরা যাই নাই কেন এই কথাটা মুখ দিয়ে বলবো না, যেই লোকটার পর্যবেক্ষণের জন্য আসছিলাম তোমরা ওই লোকটার কাছে চলো, যদি 3 দিন থাকবা, 3 দিন থাকার পরে যদি তোমাদের ভিতরে চলে যাওয়ার মতো স্বাদ হয় চলে যাইও, আর যদি চলে যাওয়ার স্বাদ না হয় তাহলে তোমাদের সিদ্ধান্ত তোমরা নিও। চলো ওই লোকটার সাথে প্রথমে একটু সাক্ষাৎ করে এসে, টাইম নেছে 3 দিন। এই 10 জনকে ওই 40 জন গুছাই নিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ নিয়া মুসাফা করাইছে, হ্যান্ডশেক করাইছে, মুসাফা করাইছে। মুসাফা করানোর পরে কাল বিলম্ব না কইরা, একটু দেরি না করে, কোথায় থাকে 3 দিন, সঙ্গে সঙ্গে বলে আপনি আমাদেরকে আপনার ধর্মের দীক্ষায় দীক্ষিত করে দেন, আপনার ধর্মের ভিতরে আমাদের নাম ভুক্ত করে নেন, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন এমন করে দেখতেছে চতুর্দিক দিয়ে দলে দলে লোক আসে, আর যে জায়গায় ঠেকাতে যায় সেই জায়গাতে আরো বাড়িয়ে যায়, যেখানে ঠেকাইতে যায় সেখান থেকে বাইরে যায়। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, দোস্ত আজ থেকে কিছুদিন আগে তুমি মজলিসের ভিতরে কলেমার দাওয়াত দিয়েছিলে, তোমার মুখে থুক মারছিল, তোমার বিপক্ষে কথা বলেছিল তোমার চাচা আবু লাহাব, আমি তারে জবাব দিয়েছি। আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, হে কপাল পোড়া মুহাম্মদ, তোরে এত ভালোবাসছি, তোর জন্ম হয়েছে যেদিন সেই দিন আমার আদরের বান্দি সুহাইবাকে আমি এই আঙ্গুল দিয়ে সারা দেশ তাকে আজাদ করে দিয়েছি। তোর মোহাব্বতে আমি 40টা বছর স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাই, জষ্টে জুলুস করি। তোর মোহাব্বতে 40টা বছর প্রত্যেক সোমবারে আমি বাতি জ্বালাই, প্রত্যেক সোমবারে আমি তোর জন্মদিবস পালন করি। আজকে আমার বংশের মুখে আমার বংশকে ধ্বংস করেছিস, আমার ধর্মের মুখে চুনকালি দিছিস, তুই ধ্বংস হয়ে যা। এই বলে আবু লাহাব নবী পাককে গালি দিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখটা চেহারা মলিন হয়ে গেছে। আপন চাচা, এত আদরের চাচা আমারে দিল গালি, এর জবাব আমি কি দিতে পারি? আল্লাহ পাক নবী পাকের কাছে আয়াত নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু লাহাব তোমাকে একবার বলেছে তাব্বান লাক, দ্বিতীয়বার বলে নাই, মাত্র অনলি একবার। জোরে বলেন কয়বার? আবু জাহেল নবীকে গালি দিয়েছে হোক, বদদুয়া দিয়েছে হোক, এই শব্দটা জীবনে একবার ব্যবহার করেছে আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া খাসিস। আমার আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর এক গালির বিপক্ষে বিপরীতে প্রতিদানে কিয়ামত পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদার সূরা তিলাওয়াত হবে। তাব্বাত ইয়াদার সূরা সারা পৃথিবী ব্যাপী লক্ষ লক্ষ বার তিলাওয়াত হবে। আর এই তাব্বাত ইয়াদা
আবি লাহাবের মানে হলো আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তার স্ত্রী ধ্বংস হয়ে যাক, এমন ধ্বংস হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ সন্তান সন্ততি, তার মাল ও সম্পদের দুনিয়ায় কোনো উপকারে আসে নাই, কিয়ামতের ময়দানও তার কোনো বিন্দুমাত্র উপকারে আসবে না। ও নবীকে গালি দিয়েছে কয়বার? একবার। ও প্রত্যেকদিন তাব্বাতিয়াদার গালি শোনে কি শোনে না? আপনারা আজকে এই জায়গা যারা আছেন ঈশান নামাজের ছোট ছোট নিজেরা যে সূরাতে নামাজ পড়ছেন নিশ্চয়ই 10-20 জনে তাব্বাতিয়াদা পড়ছেন, পড়ছেন না? মক্কায় পড়ছে, মদিনায় পড়ছে, চীনে পড়ে, জাপানে পড়ে, সারা পৃথিবীতে একটা সেকেন্ড খালি নাই যে যেই সেকেন্ডের মধ্যে তাব্বাতিয়াদা শুরু বলা হয় না। ঠিক কি ঠিক না? শুরু হয়ে গেল জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, আল্লাহ কায় আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চেনো নাই কোন জায়গা হাত দিয়েছো, চেনো নাই কোন জায়গা হাত দিয়েছো, জানো না কোন জায়গা হাত দিয়েছো, ফাঁকে ফাঁকে বলা লাগে। শুধু নূপুর শর্মা নয়, সারা পৃথিবীতে এমন নূপুর শর্মা হাজার হাজার আছে না নাই? হে মুসলমান সাক্ষী দাও, আছে না নাই? বাংলাদেশে বসবাস কইরা মুসলমানের সন্তান হইয়া নূপুর শর্মা এবং মোদি এমন বিশ্বের অমুসলমান যারা আছে আমার নবীর বিপক্ষে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া তাদের পক্ষে কথা বলে, তাদের তালে তাল দেয়, আছে না নাই? হাজারো হাজার আছে। এদের সংক্ষিপ্ত বিবরণ সূরা কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে গালি কেউ দিতে পারবে না, গালি কেউ দিতে পারবে না, নবীর সমালোচনা কেউ করতে পারবে না, নবীর আদর্শের সমালোচনা কেউ করতে পারবে না। হ্যাঁ পারবে ওই লোকটা যেই লোকটার ভিতরে কমপক্ষে এতটুক দোষ আছে যতটুক দোষে দোষী ওলীদ ইবনে মুগীরা। আমার নবী পাকের কুরআনের মজলিসের ভিতরে শোরগোল চিল্লা পাল্লা করার জন্য আবু জাহেল যে অর্ডার দিয়েছিল, এই অর্ডার যে কেউ ফলো করে নাই, পালন করতে সাহস পায় নাই, পালন করতে সাহস পায় নাই অর্ডার, শুধুমাত্র একটা লোক, বয়স্ক একটা লোক, প্রবীণ বুড়ো মুরব্বী একটা লোক, ওই লোকটা কুরআনের মজলিসের মধ্যে বসলেই মুখে মুখে তর্ক করত, নবী পাকের সাথে বেয়াদবি করত, তিলাওয়াতের সময় শোরগোল চিল্লা পাল্লা করত, নবীর দিকে পাছা ফিরে দিয়ে বইসা থাকতো, পুটপুট করে বাদাম খাইতো আর খেজুর খাইতো, আর কথায় কথায় তর্ক লাগাইতো, গণ গণ পেশাব করতে যাইতো, বট একটা করে জিজ্ঞাসা কইরা কুরআনের মজলিসকে নষ্ট করে দিত। ওই লোকটা বেশ বয়সী লোক, একদিন মজলিসের মধ্যে এমন করতেছে, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে উপস্থিত, হাজার লক্ষ মানুষ মাঠ ভরা বসা থাকবে, সমস্ত মানুষ নীরবে নিস্তব্ধে বয়ান শুনবে, কোনো মানুষ কথা বলবে না। সামনের পর যদি একটা লোক একটু এলোমেলো করে, বক্তা কিন্তু কথা বলতে পারে না। সামনের পর একটা লোক যদি এলোমেলো করে, বক্তার জিহ্বা শুকায় আসে, কথা গুলাইয়া যায়, মনের অবস্থায় এলোমেলো হয়ে যায়, কথা কইতে পারে না। নবী পাকের মজলিসে বৈশা ওই বদমায়েশ উদ্ভট কথাবার্তা বলার কারণে নবীর জিহ্বা শুকায় যাইতেছে, কথা বলতে পারতেছেন না। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে এসে নবী পাককে বলেন, ওগো আল্লাহর নবী, অন্যদিন কথায় কত রস আর কত সুন্দর বলেন, আজ কেন বলতে পারছেন না? নবী পাক জবাব দিলেন, সব মানুষগুলো নীরব বসে আছে, শুনতেছে, ওই মাঝখানে ওই বুড়ো লোকটার জন্য আমি কথা বলতে পারছি না। জিবরাইল বলেন, ওগো নবী, বুড়ো লোকটারে চেনেন? নবী জবাব দিলেন, ও আমার বাপ বয়সী মানুষ, ওরে অনেক আগের থেকে চিনি, ওই মক্কার মানুষ, মক্কার বড় শেঠ মানুষ, মক্কার বড় সম্ভ্রান্ত মানুষ, ওরে অনেক ভালো করে চিনি। কয় না, ওই চিনা চিনা না, ওর জন্মগত কোনো সমস্যা আছে নাকি তা কি আপনি জানেন? নবী বলেন, ওর জন্ম তো আমার আব্বারও আগে, ওর জন্ম সম্পর্কে কোনো ইতিহাস আমি পড়ি নাই। জিবরাইল বলেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার মাধ্যমে আপনার কাছে একটা সূরা নাজিল করেছে, যেই সূরার শুরু অংশে আপনার জীবন চরিত্রের প্রশংসা, আর মাঝখানে যাইয়া ওই বদমাইশের চরিত্রের পরিচয় দিয়েছে আল্লাহ। ওর পরিচয়টা নিয়ে নেন আগে। ওর জীবনে 9টা দোষ আছে, ওর জীবনে 9টা দোষ আছে। ওই 9টা দোষের মধ্যে অন্যতম দোষ হলো ওতুল্লিম বাদা যালিকা জানিম, ওতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো জারো সন্তান হারাম জাদা। গোপালগঞ্জে
আর ফরিদপুরে আলফাডাঙ্গার বাংলায় কয় জারির বাচ্চা। ওইটা জারোর সন্তান হারামজাদা, ওর জন্মের ঠিক নাই। আবু জাহেল যা করুক আপনার কোরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না। আবু সুফিয়ান যা করুক আপনার কোরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না। যা করে আড়ালে করে, কিন্তু ওই বেয়াদব, বুড়ো বেয়াদব ও কোরআনের মজলিসের মধ্যে বৈশা বেয়াদবি করে। এর কারণ হলো ওর জন্মের মধ্যে ঠিক নাই। ওইটা হলো হারামজাদা জারোর সন্তান। এবার জিবরাইল কিয়ামত, যুবক আমার দিক তাকাও, কোরআনের মজলিসের ভিতরে তোমার বসার অ্যাটিটিউড যদি এলোমেলো হয়, তাও তুমি খবর নিয়ে দেখতে পারো। তোমার মার কাছে যে জিজ্ঞেস করবা, তোমার মা বলবে না, সত্য কথা বলবে না। কারণ মায়ের নিজের যদি কোনো দোষের কারণে সন্তান দোষের মধ্যে দিয়ে জন্ম দেয়, ওই মা কি জীবনের সন্তান রে কয় তুই আমার জারির বাচ্চা? কয় কোনোদিন মোহাব্বতের সাথে কি কয়, আব্বা তুই তো আমার, তুই কিন্তু আমার জারির বাচ্চা? কয় এমনি রাগ করে গালি দেয়, সেটা আলাদা কথা। বাস্তব ইতিহাস কইতে যাইয়া নিজের মূল দোষ কোনো সন্তানের কাছে মায় ব্যক্ত করে না। যদি কোনো মা বলতো সঠিক কথা, সত্য কথা, তাহলে বহুত সন্তান প্রমাণিত হইতে হালাল না হারাম। জিব্রাইলের বলে দিয়া তরজমার ব্যাখ্যা, আল্লাহর কোরআনের তরজমার ব্যাখ্যায় আমি আপনাদেরকে শুনাইয়া দেই। কোরআনের মজলিস যার ভালো লাগে না, কোরআনের পরিবেশের আদব যে রক্ষা করে না, কোরআনের মজলিসের আদব, ওলামায়ে কেরামের হরমত সম্মান যারা রক্ষা করে চলে না, এদের জীবনে খুঁজলে পাওয়া যাবে। দুনিয়ায় আমরা না পাইলেও, আমরা মানব জাতি আমাদের জ্ঞান দিয়ে খুঁজে বের করতে না পারলেও, আল্লাহ পাকের কুদরতি একটা কম্পিউটার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওই কম্পিউটারে ধরা আছে যেই লোকটা কোরআনের মজলিসের সাথে আদব রক্ষা করে চলে না, আলেম উলামার সাথে সম্মানের আচরণ করে না, অবশ্যই ওই লোকটার জন্মের মধ্যে দোষ আছে। কয়ে দিয়ে গেলাম, ওই আলফাডাঙ্গার মানুষ, ভালো করে মনে রাখেন, সাবধানে কথা বলবেন। জীবনে যা কিছু করেন না করেন, ও জায়গায় হাত দেবেন না। জানেন না কেশর মন্তর, সাপের গাড়ায় হাত দিলে ধরা খেয়ে যাবেন। এ জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা। এইরকম বড় একটা মাঠের কেনিতে বৈশা বিকাল বেলা পাহাড়ের ছায়ায় আসরের পরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আপনারা কোন মাযহাবের লোক একটু কন না কে? আহলে হাদিস মাযহাবের। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? ঈদুল আজহা, ঈদুল ফিতরে অতিরিক্ত কয় তাকবীর? 6 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর। জানাজার নামাজে সূরা ফাতিহা আছে নাকি? নামাজের মধ্যে কানে হাত কয়বার দিতে হবে? একাক নিয়তের নামাজে একবারই, ঠিক না? আপনারা সেই দল তো, নাকি বিটিকে মতো বইয়ের পর ছানা বান্ধে এরকম স্তন চাপাই দিয়ে বসে থাকেন? নাবির নিচে ছানা বান্ধেন তো, তালি চেনবেন। আমাদের ইমামের নাম আবু হানিফা, উপাধি আবু হানিফা, নাম হলো নোমান ইবনে সাবিত। এদিক তাকান, আমার দিক, যুবক আমার দিক। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ইমামের নাম আবু হানিফা না। ইমাম সাহেবের নাম, বড় হুজুরির নাম হলো নোমান ইবনে সাবিত। বলেন, নোমান ইবনে সাবিত। নাম হলো নোমান, বাপের নাম সাবিত, উনার মায়ের নাম হানিফা। আর আবু মানে বাপ, এই বাপ, আবু মানে বাপ, সেই হিসেবে বলা হয় আবু হানিফা মানে হানিফার বাপ। এই ইমামে আবু হানিফা সারা পৃথিবীর সাহাবায়ে কেরামদের পরে বিশ্বে এত বড় আলেম আসে নাই, আর ইনশাআল্লাহ আসবে না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইমামের ছাত্র, আমরা সেই ইমামের মুসল্লি। একটু খুশি হবেন না? একটু খুশি হবেন না? মিয়া উত্তরবঙ্গে যাইয়ে বাড়ি আলফাডাঙ্গা, ফরিদপুর কন্যা। উত্তরবঙ্গে যাইয়ে আলফাডাঙ্গার এই পাশের মানুষ কয়, জিজ্ঞেস করে বাড়ি কোন জায়গায়? বাড়ি গোপালগঞ্জ। ফরিদপুর কয়নারে মিয়া? আমি শুনছি এই দায়িত্বে কয় গোপালগঞ্জ। কারণ যারা আপাতত বর্তমানে গোপালগঞ্জে একটু ভাব ভালো প্রধানমন্ত্রী আছে, এই জন্য আশপাশে দুই মোল্লারাইটেরাও কয় বাড়ি গোপালগঞ্জ, কালিয়ে বাড়ি তাও কয় বাড়ি গোপালগঞ্জ, এই লোহাগাড়াওয়ালারা কয় বাড়ি গোপালগঞ্জ, দূরে গেলি।
তাহলে প্রধানমন্ত্রীর আকর্ষণে আর সেই প্রভাবে যদি একটুক বলা যায়, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের প্রধানমন্ত্রীও হানাফি, প্রেসিডেন্টও আবু হানিফার ভক্ত, বঙ্গবন্ধু আবু হানিফার ভক্ত, জিয়াউর রহমান আবু হানিফার ভক্ত, প্রেসিডেন্ট ইরশাদ আবু হানিফার ভক্ত, সারা পৃথিবীর মুসলমান নেতারা সব আবু হানিফার ভক্ত। তাহলে আমাদের দেশের সব নেতাদের উপরে ইমামে আবু হানিফা, কথা বলেন না কে? তাহলে এত বড় ইমামের মুসল্লি হতে পারে, আপনারা খুশি না? একটু বলেন না আলহামদুলিল্লাহ। মাঠের মধ্যে বৈশা উনার ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আবার কারা? ওই মক্তবের নুরানি মক্তবের কুটি কাটা ফুলাপান না, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বড় বড় বাগা বাগা ইমামরা উনার ছাত্র, তাদেরকে নিয়ে বৈশা বিকেলবেলা আরো উলামায়ে কেরাম আছে, মসলা মাসাইলের মজলিসে আলোচনা করতেছে। ফুলাপান ওই মাঠেরই পাশে ফুটবল খেলতেছে, ওই ফুটবল খেলার ভিতর দিয়ে একটা বল লাথি মারছে, যাইয়া ওই উলামায়ে কেরামদের মজলিসের মাঝখানে যে পড়ছে বলটা। এখন বল মাঝে পড়ে হুজুরিতে হুজুর, হুজুরিতে হুজুর, গাইগুতো খাইয়ে মাঝখানে বল দাঁড়ায় রয়েছে, কোনো দিক বারোই নেই। এখন এই বল না আনলি তো বাকি বিকেলে খেলা মিস। কে যাবে বল আনতি? অত বড় হুজুরকে মধ্যে পোলা পানে এক নজর দেখিয়া সবাই লজ্জাতে ফিরে ফিরে চলে গেছে। একটা ছেলে দূরিত্বে কয়, বল নিয়ে আসিস দেখা, কয় হুজুরকে মধ্যে বল আনতে যাতে সাহস পাচ্ছি না, কয় দাঁড়া আমি নিয়ে আসতেছি। কোনো কথা নাই, যাইয়ে সালাম দিয়া ভিতরে টপ করে বলটা নিয়ে হেঁটে চলে গেছে। বেয়াদবির কি আছে? তাদের খেলার বল, পোলাপান মানুষ সাহস করে যে ভিতরে বলটা নিয়ে চলে গেছে। বেরোয় যাওয়ার পরে ইমামে আবু হানিফা বলতেছে, তোমরা এই ছেলেটারে কেউ চেনো? কয় না হুজুর চিনি না। কয় যে খবর নিয়ে দেখো, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, খবর নিয়ে দেখো, ভালো করে তদন্ত করে দেখো, জন্মের মধ্যে দোষ আছে। আলেমদের পরিবেশের ভিতরে বল এসে পড়ছে, এটা বেয়াদবি, ওরা আজকে চলে যাবে। এটাই হলো আদব। আদবী সন্তান যারা, হালাল সন্তান যারা, যাদের জন্মের মধ্যে কোনো গুণ নাই, তারা ভয়তে সরে চলে গেছে মজলিসের আদব রক্ষা করে। নিশ্চয়ই ওর জন্মের মধ্যে ত্রুটি আছে, নইলে ওর ভিতরে এত বড় বাহাদুরি, এত বড় বেয়াদবি সাহস হইতো না যে আলেমদের মজলিসের ভিতরে কথাবার্তা না কয়ে বলটা টান দিয়ে নিয়ে চলে গেছে। পরে খবর নিয়ে দেখা গেল সত্যি তার জন্মের মধ্যে ঝামেলা আছে, জন্মের মধ্যে ঝামেলা আছে।